সকাল অথবা বিকালের চায়ের আড্ডায় আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন এই সহজ নাস্তা রেসিপিটি। মাত্র একটি ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তা রেসিপিটি খুব সহজে তৈরি করা যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে নাস্তা রেসিপি। তার জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। আর যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটাটা দিয়ে তারপর আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু অনেক বেশি সফট হবে এই নাস্তাগুলা। দেখতেই পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুব সহজে এবং খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যেতে পারে। আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে মেশানো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটাও দেখিয়ে দেব। কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে ক্রিমি হবে, তাহলে এই নাস্তার রেসিপিটা খুব বেশি টেস্টি হবে আর অনেক সফট হবে নাস্তাটা তৈরি করার পর। এর থেকে বেশি গাঢ় বা পাতলা করা যাবে না, ঠিক এরকম করে নিতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে সামান্য একটু তেল দিয়ে নেব। তারপর তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটা কাপে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। তারপর অল্প অল্প করে দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা নাস্তা অলরেডি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর একটা দিয়ে দিলাম, সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। কতটা কালারফুল হয়েছে দেখতেই পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।